হারুন স্যার যেভাবে একটা ম্যাজিকের মতো। সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। সেখান থেকেই ব্যঙ্গাত্মকভাবে হারুনের ভাতের হোটেল নামটি এসেছে, যার প্রেক্ষিতে অভিনেতা জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন। তবে এই সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতা। এদিকে অভিযোগ উঠেছে ডিবি হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি। বারবার ফিরে আসার চেষ্টা করলেও প্রতিবারই ব্ল্যাকমেইলের শিকার হতেন নায়িকা। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতের পর ফেসবুকে এক পোস্টে পরি লিখেছিলেন, ৩ বছর আগে এই ৫ আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। পরির ওই পোস্টের পর থেকেই জল্পনা বাড়তে থাকে কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতায় হস্তক্ষেপ করত। পরিমণি এক বাবা মা হারা অসহায় মেয়ে, যাকে সঠিক পথ দেখানোর কেউ ছিল না। একমাত্র তার অপরূপ সৌন্দর্যই ছিল সম্পদ। কিন্তু একটা সময় এই সৌন্দর্যই হয়ে ওঠে অভিশাপ। ক্রমেই চলচ্চিত্র জগতের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকা অন্ধকার জগতে জড়িয়ে পড়েন পরি। এক সময় পরিমণির জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের, কিন্তু সেটা এক কালো অধ্যায়ের সূচনা হিসেবে। রীতিমতো হারুনের ফাঁদে পড়ে যান নায়িকা। একজন চতুর ও সুবিধাবাদী মানুষ হিসেবে হারুন পরির দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একটা সময় পুরোপুরি পরিকে নিজের জিম্মায় নিয়ে নেয়। পরিমণি হয়ে ওঠে ডিবি হারুনের গোপন অস্ত্র, যার মাধ্যমে ডিবি হারুন তার শত্রুদের বিরুদ্ধে নানা অপকর্ম চালায়। ডিবির সাবেক এডিসি গোলাম সাকলাইনের সাথে জড়িত কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে বাধ্যতামূলক চাকরি চুক্তি এর একটি মোক্ষম উদাহরণ, যেখানে পরিমণিকে হারুন নিজস্ব স্বার্থ হাসিলে ব্যবহার করে বলে মত নেটিজেনদের। তবে পরিমণি বারবারই হারুনের বলয় থেকে মুক্তি পেতে চাইতেন, কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ থাকায় নিয়মিত ব্ল্যাকমেইলের শিকার হতেন। খোঁজ নিয়ে জানা যায় হারুনের আরেক শত্রুর সাথে জড়িত থাকার ঘটনায় আটক হয়েছিলেন পরি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করেন। এ ঘটনার পর পরিমণি অন্ধকার জগতের আরও গভীরে নিমজ্জিত হন। ধীরে ধীরে হারুনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার সব আশা হারিয়ে ফেলেন অভিনেত্রী। আর ৫টা সাধারণ মেয়ের মতো পরিমণিরও স্বপ্ন ছিল সাজানো গোছানো একটা সংসারের, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। অবশেষে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মুক্তি পান পরিমণি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পান। তবে হারুনের অপকর্মের অনেক অধ্যায় এখনো অন্ধকারে, তাই সত্য মিথ্যা নিশ্চিত করে বলা মুশকিল। হয়তো এর পেছনে লুকিয়ে আছে আরো অনেক না বলা কাহিনী, যা হয়তো সময়ের সাথে উন্মোচিত হবে। হয়তো জানা যাবে পরিমণির অপরাধ জীবনের আসল ঘটনা। বিনোদন ডেস্ক, 52 টিভি।